স্কয়ার এক্স এর আমাদের ইন্টিগ্রেশনের মান বের করতে হবে। দেখো আমরা কজ স্কয়ার এক্সকে কী লিখতে পারি, আমরা হাফ নিয়ে এমন লিখতে পারি 2 কজ স্কয়ার এক্স ডিএক্স। আর এই হাফটা থাকলে আমরা 2 কজ স্কয়ার এক্স এর আমরা ফর্মুলা জানতাম, কি জানতাম, 2 কজ স্কয়ার এক্স, এটাকে আমাদের লেখা যেত 1 প্লাস কস 2x। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 প্লাস কস 2x আর ডিএক্স ছিল। দেখো আমাদের এই কজ স্কয়ার এক্স এর কিন্তু প্রথমে ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা ছিল না, তার জন্য কি করলাম, আমরা কজ স্কয়ার এক্সকে আমরা গুণিতক কোণ ইউজ করে সেটাকে আমরা cos 2x এইভাবে এই ফর্মে আনলাম, যার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এখানে প্রথমে আমরা হাফ রেখে দিলাম, প্রথমে ছিল আমাদের 1 dx, মানে শুধু dx এর ইন্টিগ্রেশন করলে আমরা x পাবো, আর cos এর ইন্টিগ্রেশন করলে আমরা হয় sin, এখানে 2x ছিল তাই 2x, আর এখানে 2 আছে বলে সেটা নিচে নামে ইন্টিগ্রেশনে, তাই বাই 2 হবে। এর সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মানে একটা ধ্রুবক c আমাদের অ্যাড করতে হবে, যেহেতু এখানে আমাদের অনির্দিষ্ট সমাকল ছিল।